আসসালামু আলাইকুম। বাঙালি রান্নাবান্নার আরো একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকের পর্বে তৈরি করে দেখাবো বিয়েবাড়ির বাবুর্চি স্টাইলে চিকেন রোস্টের রেসিপি। খুব সহজভাবে বিয়েবাড়ির ট্রেডিশনাল চিকেন রোস্টের রেসিপিটা আপনাদের সামনে প্রেজেন্ট করেছি। আশা করছি আপনাদের সকলের কাছে রেসিপিটা ভালো লাগবে। আর আজকের রেসিপি ফলো করলে আপনারা হুবহু বিয়েবাড়ির সেই অথেন্টিক চিকেন রোস্টটা ঘরেই তৈরি করতে পারবেন। আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিটাও আপনাদের সকলের কাছে ভালো লাগবে। আজকের চিকেন রোস্ট তৈরি করার জন্য আমি মুরগির লেগ পিস আর ব্রেস্ট মিলিয়ে 5 টুকরা ব্যবহার করেছি। এবার প্রথমেই এর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিলাম, 1 টেবিল চামচ দিলাম টক দই, আর 1/4 চা চামচ দিয়ে দিলাম অরেঞ্জ ফুড কালার। এবার খুব ভালোভাবে চিকেনের সাথে এই সব কিছুকে মাখিয়ে নিচ্ছি। ফুড কালারটা পুরোপুরি অপশনাল, চাইলে বাদ দিতে পারেন, কারণ ফুড কালারটা কিন্তু চিকেন রোস্টের টেস্টে কোনো পরিবর্তন আনবে না। তবে চিকেন রোস্টে বিয়েবাড়ির সেই রংটা আনার জন্য অবশ্যই চেষ্টা করবেন এই ফুড কালারটা ব্যবহার করার জন্য। চিকেনটাকে মাখিয়ে নেওয়া হয়ে গেলে আমি এটাকে ম্যারিনেট করে রেখে দিব একটা সাইডে আধা ঘন্টার মতো, আর চলে যাব চিকেন রোস্টের জন্য মশলাটা তৈরি করতে। প্রথমে একটা বাটির মধ্যে নিলাম আধা টেবিল চামচ আদা রসুন বাটা, আধা টেবিল চামচ নিয়েছি মরিচের গুঁড়া, জয়ত্রী আর জায়ফল দুইটা মিলিয়ে বাটা ব্যবহার করেছি আধা চা চামচ, 1 চা চামচ ব্যবহার করেছি জিরা বাটা, কাঠবাদাম বাটা ব্যবহার করেছি 1 টেবিল চামচ, আর পেস্তা বাদাম বাটা ব্যবহার করেছি আধা টেবিল চামচ। স্বাদ অনুযায়ী দিয়েছি লবণ, 1/4 চা চামচ দিয়েছি টেস্টিং সল্ট, 1 চা চামচ দিয়েছি টমেটো কেচাপ, আধা চা চামচ দিয়েছি সাদা গোলমরিচ বাটা, 3টা আলু বোখারা দিয়ে দিলাম, 1 টেবিল চামচ দিলাম টক দই, আর 1/3 কাপ দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা। এবার সবকিছুকে একসাথে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে লবণটা একটু বুঝে ব্যবহার করতে হবে, যেহেতু চিকেনগুলোকে লবণ দিয়ে মাখিয়ে রেখেছি, তাই এই পর্যায়ে লবণ বেশি দিলে কিন্তু চিকেন রোস্টে লবণের পরিমাণটা বেশি হয়ে যেতে পারে। মশলাগুলোকে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি বাটিটাকে একটা সাইডে রেখে দিচ্ছি, চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। এবার চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে এর মধ্যে সামান্য একটু তেল নিয়ে নিয়েছি, আর তেল গরম হয়ে এলে দিয়ে দিলাম আগে থেকে ম্যারিনেট করা চিকেনের টুকরাগুলো। চুলার আঁচ একদম হাই হিটে রেখে এবার এই চিকেনের টুকরাগুলোকে ভেজে নিতে হবে। সাইড যখন হালকা একটু লালচে রং চলে আসবে তখন আমি চিকেনগুলোকে উল্টে দিচ্ছি। আর এভাবে করে চিকেনগুলোকে যদি একটু ভেজে তারপর রান্না করা হয় তাহলে রোস্টটা খেতে বেশি ভালো লাগে, আর রোস্ট রান্না করার সময় চিকেনের টুকরাগুলো ভেঙে যাওয়ার কোনো ভয় থাকে না। এর মধ্যে একটা সাইড ভাজা হয়ে গেছে, এবার আমি চিকেনগুলোকে উল্টে দিচ্ছি, আর একইভাবে করে পরবর্তী সাইডটাকে একটু লালচে করে ভেজে নেব। আর দুইটা সাইডে যখন লালচে রং চলে আসবে তখন চিকেনের টুকরাগুলোকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি, আর একইভাবে করে পরের ব্যাচের চিকেনগুলোকেও ভেজে নিতে হবে। সবগুলো চিকেন যখন ভাজা হয়ে যাবে তখন চুলায় আরও একটা প্যান বসিয়ে দিয়ে এর মধ্যে নিলাম আধা কাপ চিকেন ভাজার তেল, আর অবশ্যই এই তেলটা ব্যবহার করেই রান্নাটা করবেন, কারণ এই তেলটা কিন্তু অনেকটাই ফ্লেভারফুল হয়ে থাকে। আর সেই সাথে দিলাম 1 টেবিল চামচ ঘি, 6-7টার মতো দিলাম এলাচ, 3 টুকরা দিয়েছি দারচিনি, আর একটা তেজপাতা মাঝ বরাবর দিয়ে চিড়ে দিয়েছি। এবার মশলাগুলোকে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। যখন মশলাগুলো ভাজা হয়ে যাবে আর এর থেকে সুন্দর একটা ঘ্রাণ বের হবে, ঠিক সেই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিলাম আধা কাপ পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজগুলোকে কিছুক্ষণের জন্য ভেজে নিচ্ছি। চুলার আঁচ আমি মিডিয়াম হাই হিটে রেখেছি, আর অবশ্যই পেঁয়াজগুলোকে ভাজার সময় অনবরত নেড়েচেড়ে দিতে হবে। খেয়াল রাখতে হবে পেঁয়াজগুলো যাতে পুড়ে না যায়, কারণ পেঁয়াজ যদি পুড়ে যায় সেক্ষেত্রে রোস্টটা খেতে কিন্তু তেমন একটা ভালো লাগবে না। এই পেঁয়াজগুলোকে বেরেস্তার মতো করে ভাজার প্রয়োজন নেই। পেঁয়াজগুলো বেরেস্তা হওয়ার আগ মুহূর্তেই আমি এর মধ্যে আগে থেকে তৈরি করা রোস্টের মশলাটা দিয়ে দিলাম। এবার খুব ভালোভাবে পেঁয়াজের সাথে মশলাটাকে মিক্স করে নিচ্ছি। চুলার আঁচ আমি এই পর্যায়ে মিডিয়াম লো হিটে রেখেছি, কোনোভাবে বাড়িয়ে দিবেন না, তাহলে কিন্তু মশলাটা পুড়ে যেতে পারে। আর অবশ্যই অনবরত নেড়েচেড়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে। আমি যে বাটির মধ্যে রোস্টের মশলাটা নিয়েছিলাম সেখানে সামান্য একটু পানি নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। এবার সবকিছুকে একসাথে মিশিয়ে দিলাম, আর এর মধ্যে দিলাম 7-8টার মতো আস্ত কাঁচামরিচ। মশলাটা যখন খুব ভালোভাবে কষে যাবে তখন এই মশলাটাকে আরও একটু কষিয়ে নেওয়ার জন্য আমি এর মধ্যে আরও সামান্য পরিমাণ পানি যোগ করলাম। রোস্টের মশলা আপনি যত ভালোভাবে কষিয়ে নিতে পারবেন রোস্টগুলো খেতে কিন্তু তত বেশি ভালো লাগবে। তাই আমি দ্বিতীয়বারের মতো মশলাটাকে কষিয়ে নেওয়ার জন্য এর মধ্যে পানি দিয়ে দিয়েছি, আর অপেক্ষা করব এই মশলাটা ভালোভাবে কষে গিয়ে তেলটা উপরে উঠে আসা পর্যন্ত। এর মধ্যে কিন্তু মশলাটা খুব ভালোভাবে কষে গেছে। এবার এর মধ্যে ভেজে রাখা চিকেনের টুকরাগুলা দিয়ে দিলাম,
চুলার আঁচ আমি এই পর্যায়ে মিডিয়াম হিটে রেখেছি। এবার মশলার সাথে চিকেনগুলোকে ভালোভাবে মিক্স করে দিতে হবে। আর চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে এই মশলার মধ্যেই চিকেনগুলোকে কষিয়ে নিব ৮ থেকে ১০ মিনিটের মতো। কোনোভাবেই চুলার আঁচ বাড়িয়ে দেওয়া যাবে না, তাহলে কিন্তু নিচ থেকে তরকারিটা ধরে যেতে পারে। আর অবশ্যই কিছুক্ষণ পর পর নেড়ে চেড়ে দিবেন, তা না হলে কিন্তু তরকারিটা নিচ দিয়ে লেগে গিয়ে পুড়ে যাওয়ার ভয় থাকবে। মশলার মধ্যেই চিকেনগুলোকে কষিয়ে নিতেই দেখবেন চিকেনগুলো 60% মতো সেদ্ধ হয়ে যাবে। আর বাকি 40% সিদ্ধ করার জন্য আমি এর মধ্যে সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী পানিটা যোগ করে নেবেন। এবার সবকিছুকে নেড়েচেড়ে মিক্স করে দিব আর অপেক্ষা করব এই ঝোলটা টেনে গিয়ে গা মাখা হয়ে আসা পর্যন্ত। আর অবশ্যই কিছুক্ষণ পর পর একটু নেড়েচেড়ে দিবেন, তা না হলে আবার তরকারিটা নিচ দিয়ে ধরে যেতে পারে। চুলার আঁচ মিডিয়াম হাই হিটে রেখে আমি এই চিকেনটাকে রান্না করছি। আর কিছুক্ষণ পর পর এভাবে করে চিকেনগুলোকে নিচ থেকে একদম উল্টে পাল্টে দিতে হবে। এর মধ্যে কিন্তু তরকারির ঝোলটা পুরোপুরি টেনে গিয়ে একদম গা মাখা হয়ে এসেছে। ঠিক এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম ১ টেবিল চামচের মতো পেঁয়াজ বেরেস্তা, সেই সাথে দিলাম আধা টেবিল চামচের মতো মাওয়া যদি না থাকে সেক্ষেত্রে গুঁড়া দুধও ব্যবহার করতে পারবেন। ৩-৪ ফোঁটার মতো দিলাম কেওড়া জল, আর ৩-৪ ফোঁটা দিয়ে দিলাম গোলাপ জল, আর আধা টেবিল চামচ দিয়ে দিলাম ঘি। এবার হাই ঢাকনাটাকে বন্ধ করে এই চিকেন রোস্টটাকে আরো ৩-৪ মিনিটের মতো রান্না করতে হবে। আর এই পর্যায়ে চুলার আঁচটাকে একদম লো হিটে রাখতে হবে। ৩-৪ মিনিট পর ঢাকনাটাকে খুলে দিলাম। এবার সবকিছুকে একসাথে আলতো হাতে মিক্স করে দিচ্ছি। এই পর্যায়ে যেহেতু চিকেনগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে, তাই এই পর্যায়ে কিন্তু চিকেনগুলো অনেকটা নরম থাকে, তাই খুব বেশি ঘাটাঘাটি করলে চিকেনগুলো কিন্তু ভেঙে যেতে পারে। তাই আলতো হাতে চিকেনগুলোকে একটু উল্টে পাল্টে মিক্স করে নিতে হবে। এর মধ্যে কিন্তু চিকেন রোস্টটা রান্না করা হয়ে গেছে, আর এর গ্রেভিটাও কিন্তু অনেকটা ক্রিমি টেক্সচারে চলে এসেছে, সেই সাথে তেলটাও ভেসে উঠেছে। এবার এই চিকেন রোস্টটাকে আমি চুলা থেকে নামিয়ে নিব আর একটা সার্ভিং ডিশে তুলে নিব। এর মধ্যে চিকেন রোস্টটা রান্না করা হয়ে গেছে, আর এর থেকে যে একটা সুগন্ধ বের হচ্ছে সেটা তো আপনারা স্ক্রিনে দেখে বুঝতে পারবেন না। সেটা বোঝার জন্য অবশ্যই রেসিপিটা আপনাদের বাড়িতে ট্রাই করতে হবে। তুমি সহজ কিছু উপকরণ দিয়ে বিয়ে বাড়ির বাবুর্চি স্টাইলের অথেন্টিক সেই চিকেন রোস্টের রেসিপি আমি তৈরি করে দেখিয়েছি। আশা করছি আপনাদের সকলের কাছে রেসিপিটা ভালো লেগেছে। আর আজকের রেসিপিটা ফলো করলে হুবহু বিয়ে বাড়ির সেই অথেন্টিক চিকেন রোস্টটা আপনারা ঘরেই তৈরি করতে পারবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।